রাসূলের একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, তিনি ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ, অন্ধ, চোখে দেখে না। আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম, তুমি হবে এই কোরআনের মাদ্রাসার আমার পরে তোমার স্থান, তুমি হবে ভাইস চ্যান্সেলর, তুমি আমার পরে দায়িত্ব পালন করবে। কিন্তু সাহাবী ছিলেন অন্ধ, চোখে দেখতেন না, মানুষের সাহায্য ছাড়া তিনি রাস্তায় চলতে পারতেন না, কিন্তু তিনি ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। দেখেন এই কোরআন শিক্ষা করলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন। একজন কোরআনের হাফেজকে, একজন হামিলে কোরআনকে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে আছেন। ওই সময় মক্কার বড় বড় নেতারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো মক্কার বড় বড় লিডাররা, নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। এট এ টাইম সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। কিন্তু সাহাবী তো অন্ধ মানুষ, চোখে দেখে না। মক্কার নেতারা যায় যখন আল্লাহ রাসূলের সামনে বসছে, আল্লাহ রাসূল মক্কার নেতাদের সাথে কথা বলবে, ওই অবস্থায় অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম যায় ওই মজমার মধ্যে বসে পড়ছে। সে তো চোখে দেখে না, অন্ধ মানুষ। মনে করেন আপনার যে যদি কেউ একজন বড় নেতা যায় আপনার কোন ঘনিষ্ঠ মানুষের সাথে কথা বলে, নিশ্চয় আপনি তাকে ফলোর দিবেন, আপনি উঠে চলে আসবেন যে আমি ছোট মানুষ, আমি পরে যাই, তারা বড় বড় নেতা, কথা বলুক। কিন্তু তিনি তো অন্ধ, চোখে দেখেন না, তিনিও যায় ওই মজমার মধ্যে বসে পড়ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে বলো একটু পরে আসতে, আমি মক্কার নেতাদের সাথে একটু কথা বলি, আমি তাদেরকে একটু নসিহত করি। যদি তারা আমার নসিহত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাবে, দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হবে। এটা ছিল আল্লাহ রাসূলের দিলের তামান্না, দিলের ইচ্ছা। এই জন্য আব্দুল্লাহ উম্মে মাকতুমকে সেই মজমা থেকে উঠায় বলে, তুমি একটু পরে আসো। যখন আব্দুল্লাহ উম্মে মাকতুমকে সেই মজমা থেকে উঠায় দিল, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। যে একজন কোরআনের হাফেজরে উঠায়া দিয়া মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন আসমান থেকে। শুধু জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় নাই, কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আল্লাহ রাসূল আপনি করলেন কি? বলে, কি করলাম? ওগো আল্লাহর নবী, আপনি কেন আব্দুল্লাহ উম্মে মাকতুমকে উঠাই দিলেন? কেন তাকে উঠাই দিয়ে আপনি মক্কার নেতাদেরকে বসতে দিলেন? আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল কি হইছে? বলে, আপনি যে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে উঠাই দিয়া বাইরে পাঠায় দিছেন, আর মক্কার বড় বড় লিডারদের সাথে গল্প করতেছেন, পরামর্শ করতেছেন, কথা বলতেছেন, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। কারণ মক্কার বড় বড় লিডাররা বড় বড় লিডার হতে পারে, তাদের মাঝে ঈমান নাই, আল্লাহর কোরআন নাই। আব্দুল্লাহ উম্মে মাকতুম গরীব হতে পারে, অন্ধ হতে পারে, কিন্তু তার মাঝে আল্লাহর কোরআন থাকার কারণে মক্কার নেতাদের চাইতে আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল আপনি তাড়াতাড়ি করে মক্কার নেতাদেরকে মজমা থেকে উঠায় দেন, আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকেন, তাকে প্রাধান্য দেন, তার সাথে আগে কথা বলেন। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন অনেক বড় বড় মুরব্বীরা, অনেক বড় বড় শিল্পপতিরা, কোটিপতিরা, এমপি মন্ত্রীরা হাফেজে কোরআনদেরকে বলে, আপনারা আলেম, আপনারা আগে বসেন। ঠিক কিনা? আলেমদেরকে সম্মান করতে হয়। এটা আলেমদেরকে সম্মান না, এটা আল্লাহর কোরআনের সম্মান। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসছে,
আয়েশা বলে, আল্লাহ রাসূল আপনি তাড়াতাড়ি করে মক্কার নেতাদেরকে মজমা থেকে উঠায়া দেন, আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাইকা তার সাথে কথা বলেন। এই সূরা নাজিল হওয়ার কারণে, জিবরাইল আলাইহিস সালাম আসার কারণে আল্লাহ রাসূল মক্কার নেতাদেরকে বলল, তোমরা পরে আসো, আগে আমি আর আমার অন্ধ সাহাবীর সাথে আগে কথা বলি। আল্লাহু আকবার। যখন মক্কার নেতাদেরকে উঠায় দিলেন, অন্ধ সাহাবীকে আবার আল্লাহ রাসূল ডাকলেন। শুধু আল্লাহ রাসূল অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকেন নাই। আব্দুল্লাহ উম্মে মাকতুম যখন আল্লাহ রাসূলের হুজরার মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল আব্দুল্লাহ উম্মে মাকতুমের জন্য নিজের চাদরটা বিছায়া দিলেন। নিজের চাদর মোবারক বিছায় দিয়া বলে, আব্দুল্লাহ উম্মে মাকতুম ইজলিস হুনাক, এই জায়গায় তুমি বসো। আব্দুল্লাহ উম্মে মাকতুম বলে, গো আল্লাহ রাসূল আপনার চাদর মোবারকে বসবো এত বড় স্পর্ধা আমার নাই, কারণ আপনি হলেন রাহমাতুল লিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, সাহাবী রে, এই যে তোমাকে আমি আমার চাদর মোবারকে বসতে দিছি, এটা তোমার সম্মান না, এটা হলো আল্লাহর কোরআনের সম্মান। তুমি জানো না তোমার জন্য আল্লাহ আমাকে ধমক দিছে? সুবহানাল্লাহ বলে। তুমি জানো না তোমার জন্য আল্লাহ আমাকে কি করছে? যে আমি নেতাদেরকে প্রাধান্য দিছি, তোমারে বসতে দেই নাই, তোমাকে বসতে দেই নাই, এই জন্য আল্লাহ আমাকে ধমক দিছে, তুমি এই চাদরে বসো। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআনের মর্যাদা সবার উপরে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করত, আমার কোরআনের শাসন তারা প্রতিষ্ঠা করত, আমার কোরআন দিয়া যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহর কোরআন দিয়া যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কোরআনের আইন দিয়া হতো, প্রতিটা ক্ষেত্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত ঢেলে দিতাম। মুসলমান আল্লাহর বান্দারা, যে কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করছি, এই কোরআন আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ না খায়া ঘুমাইতো না, ঠিক কিনা বলেন? একমাত্র কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তারা বুঝতে পারছে, মুহাম্মদ যতদিন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবীর জমিনে কোন কাফের মুশরিক মুসলমানদেরকে পদানত করতে পারবে না, মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু মুসলমান যেদিন থেকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে গোলামে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মক্কার কাফের যুবকরা পর্যন্ত কাবার চতুর্পাশে ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কোরআন শুনে মক্কার কাফের যুবকরা দিন দিন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে আবু জেহেল, আবু লাহাবদের মাথা নষ্ট হয়ে গেল। এইভাবে যদি মুহাম্মদের কোরআন শুনে মক্কার যুবকরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর কিছুদিন পরে মক্কায় আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন কোরআন পড়ে, আর মক্কার অগণিত যুবকরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের কাছে গোপনে গোপনে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য যখন আবু জেহেল, আবু লাহাবরা দেখলো, মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান, মক্কার একজন ভিআইপি পরিবারের সন্তান, তার নাম হলো মুসআব বিন উমাইর। তার বাবা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ ছিলেন মুসআব বিন উমাইরের বাবা। আবু জেহেলরা চিন্তা করলো,
আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যাই, মুসআবকে যাই আমরা বুঝাই, এ মুসআব, মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শোনে, তুমি এই যুবকদেরকে মুহাম্মদের কোরআন শোনার জন্য তুমি বাধা দাও, তাদেরকে তুমি বিরোধ